আসসালামু আলাইকুম সবাইকে। ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়ের আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যত ধরনের ফাংশন আছে, ওই সব ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা দেখাবো। তো চলো আমরা শুরু করি। দেখো বিপরীত ফাংশন। তো সহজ কথায় বিপরীত ফাংশন মানে হচ্ছে, বলে দিচ্ছি তোমাকে, x কে তুমি y বানাবা আর y কে কি বানাবা বলো তো, x বানাবা। এটা মনে রাখবা। তারপরে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে ওইটাকে তুমি y f of x ধরে নিবাই। বুঝছো? মানে তোমার কাছে মনে করো একটা ফাংশন দেওয়া আছে যে f of x কি দেওয়া আছে, সামথিং একটা ফাংশন দেওয়া আছে। তোমার প্রথম কাজ ওই ফাংশনটাকে তুমি ধরে নিবা y কত, f of x। দেন তাহলে এখানে x কত হবে, f ইনভার্স y। এই কাজটুকু হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয়ের একবারে জাতীয় কাজ। তারপরে আমরা দেখাই দিব যে কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয় শর্টকাটে, ওই শর্টকাটটা আমরা দেখাই দিব। তো প্রথমে হচ্ছে আমরা একদম ক্লিয়ার সিকিউ এর জন্য কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখাই দিব। বুঝছো? আচ্ছা, তো মনে করো আমি যদি প্রথম যে ফাংশনটা আছে ওই প্রথম ফাংশনের যদি বিপরীত ফাংশন বের করতে চাই, বলো তো কি দেওয়া আছে, y 2x plus 1 ডিভাইডেড বাই কত আছে, x minus 1। তো আমি কি বলছিলাম, তোমাকে প্রথম কি ধরে নিবা, যে ধরি y f of x, তুমি ধরে নিবা যে ধরি y কত, f of x, দেন x কত হবে, f ইনভার্স y। এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তাহলে বলো আমার মেইন ফাংশনটা কি, তাহলে তাহলে এখন কি লিখবা, এখন y কত, 2x plus 1 ডিভাইডেড বাই কত, x minus 1। এইটার আমি বিপরীত ফাংশন বের করব। তো এটার বিপরীত ফাংশন কি হবে এটা কিন্তু আমরা জাস্ট কয়েক সেকেন্ডে বের করতে পারি শর্টকাটে। এমসিকিউ এর জন্য কিভাবে করতে হয় ওটা আমরা দেখাবো পরে। তো এখন আসো, মনে রাখবা যে বিপরীত ফাংশন মানে হচ্ছে যে তোমার কাছে যে ফাংশনটা দেওয়া থাকবে তুমি ওই ফাংশনটাকে x সামথিং আকারে প্রকাশ করবা। তুমি যদি একটা ফাংশনকে x সামথিং আকারে প্রকাশ করতে পারো তাহলে হয়ে যাবে। তো এইখানে কি দেওয়া আছে, y সামথিং, বাট আমি আনতে চাচ্ছি x সামথিং। তাই আর আর আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করো xy মাইনাস y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1। আমি তোমাকে বলতেছি x সামথিং আনবা, তাই যত x আছে সবগুলোকে তুমি এক পাশে নিয়ে আসো। এই যে আমাদের এখানে xy মাইনাস 2x, আর ওই পাশে গেলে কি হবে, প্লাস 1 হবে। তাহলে আমি যদি x কমন নেই, y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু কত, y প্লাস 1। বুঝছো? আচ্ছা, এবার দেখো তো x ইজ ইকুয়ালস টু y প্লাস 1 ডিভাইডেড বাই কত, y মাইনাস 2। বলো আমি কি x ইজ ইকুয়াল টু সামথিং আকারে আনতে পারছি কিনা? এই তো মোটামুটি কাজ কিন্তু আমার শেষ। এবার জাস্ট তুমি কি করবা, চলক চেঞ্জ করবা। তো চলক চেঞ্জ মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখো x মানে কি বলতো, x ইজ ইকুয়াল টু f ইনভার্স y না, তাহলে f ইনভার্স y দিয়ে দাও। তাহলে f ইনভার্স y সমান সমান হচ্ছে আমাদের y প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে y মাইনাস 2। কিন্তু কথা হচ্ছে আমি তো f ইনভার্স x বের করতে চাচ্ছি, কারণ বিপরীত ফাংশন চলকটা হচ্ছে x এর। তাহলে তোমাকে তো বললামই চলক চেঞ্জ করে দাও, y কে x বানাবা, x কে y বানাবা। তাহলে y কে x বানিয়ে দাও, x প্লাস 1 ডিভাইডেড বাই কত, x মাইনাস 2। এই তো এইটাই কি হচ্ছে আমাদের বিপরীত ফাংশন, যা নির্ণয়ে কি বিপরীত ফাংশন, যা নির্ণয়ে বিপরীত ফাংশন। বুঝছো? সহজ না? একদম। মানে তোমার কাজ বিপরীত ফাংশনটাকে, যে প্রথমে এইটুকু লেখা তো লিখবাই, তারপরে যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটাকে তুমি x ইজ ইকুয়াল টু সামথিং আকারে আনবা। যদি তুমি x ইজ ইকুয়াল টু সামথিং আকারে আনতে পারো তাহলে তোমার কাজ শেষ। বুঝছো? আচ্ছা, এবার আমি দেখাইতে চাচ্ছি যে আমাদের যে ভগ্নাংশের ফাংশনটা ছিল, এই যে আমাদের যে ভগ্নাংশের ফাংশনটা, ওই ফাংশনটার বিপরীত ফাংশন কিভাবে শর্টকাটে বের করতে হয় ওইটা আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে চলো আমরা এই বিষয়টা একটু দেখাই। বিষয়টা হচ্ছে এরকম, দেখো y ইজ ইকুয়ালস টু ভগ্নাংশের ফাংশনের, যে এখানে সামথিং x প্লাস সামথিং, নিচে হচ্ছে x মাইনাস 1। তো এই ফাংশনগুলোর ক্ষেত্রে তার বিপরীত ফাংশনটা কি হবে আমি তোমাকে বলি। তো মনে রাখতে হবে উপরে এই জায়গাটাই প্লাস মাইনাস থাকা লাগবে। মানে উপরে যে এই জায়গাটা আছে এই জায়গায় প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নিচে এখানে মাইনাস থাকতেই হবে, যদি মাইনাস না থাকে মাইনাস বানিয়ে নিতে হবে। তখন যে কাজটা হবে, এই 1 চলে যাবে x এর সামনে আর x এর সহগটা চলে আসবে এখানে। তখন এটার বিপরীত ফাংশন হবে, এই দেখো 1 এখানে চলে গেলে x প্লাস 1 ডিভাইডেড বাই কত, x মাইনাস 2। বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের বিপরীত ফাংশন। এবার আমি যদি আরেকটা দিই, y ইজ ইকুয়ালস টু 5x প্লাস 7 ডিভাইডেড বাই
এক্স প্লাস 8। এবার বলো তো তার বিপরীত ফাংশনটা কি হবে? আমি তো বললাম তোমাকে উপরে প্লাস থাকুক বা মাইনাস থাকুক ইট ডাজন্ট ম্যাটার, বাট নিচে এই জায়গায় মাইনাস থাকতেই হবে। বাট আমার কি মাইনাস আছে? যেহেতু মাইনাস নাই, আমি ফাংশনটাকে একটু মডিফাই করে নিতে চাচ্ছি। কীরকম ভাবে? এফ অফ এক্স প্লাস 7 ডিভাইডেড বাই এক্স, মাইনাস দরকার তো দিয়ে দাও, কোনো সমস্যা আছে কি? না। তখন আমাদের কি হবে বলো তো বিপরীত ফাংশনের সময়? তো বিপরীত ফাংশনের সময় এই 8টা চলে যাবে এখানে আর 5টা চলে আসবে কোথায়? এখানে। সো কেমন হবে? মাইনাস 8x প্লাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস কত? 5। দিস ইজ দ্য ইনভার্স ফাংশন অফ দ্য মেইন ফাংশন। বোঝা গেছে? তাহলে ভগ্নাংশের ফাংশনের বিপরীত ফাংশন বের করতে আমাদের কতটুকু সময় লাগবে? জাস্ট কয়েক সেকেন্ড। বুঝছো তো? আর বিপরীত ফাংশন নির্ণয়ের একবার মেইন যে প্রসেসটা আছে ওইটাও তো বোঝা গেছে, তাই না? আচ্ছা, এইবার আমরা এখন অন্য একটা কাজ করব। এবার আমাদের বাকি যে ফাংশনগুলো আছে ওগুলোর জন্য আমরা বিপরীত ফাংশনটা বের করব। আচ্ছা, 2 নাম্বার যে ফাংশনটা আছে এটার বিপরীত ফাংশনটা বের করতে যাচ্ছি। বলো কি দেওয়া আছে বলো তো? y is equals to ln 3 plus x ডিভাইডেড বাই কত? 3 minus x। লন মানে কি বলতো? আমরা জানি ই ভিত্তিক লবকে বলা হয় লন, এবং ই এর কিন্তু একটা মান আছে 2.71828 ডট ডট চলতেছে, কারণ এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এই যে y is equals to ln 3 plus x, তো লন মানে আমরা কি বলতেছি? ই ভিত্তিক লগ। এই যে ই ভিত্তিক লগ আছে এটা মানে কি? লন। তাহলে ই ভিত্তিক লগকে কি বলা হয়? লন বলা হয়। আচ্ছা, তো এইবার আমরা কি করতে যাচ্ছি? আমরা কিন্তু ওই যে যেইটা সেম কাজ ছিল এটা কিন্তু লিখবো, যে ধরি y ইজ ইকুয়ালস টু কত? f অফ x, দেন আমাদের x ইজ ইকুয়ালস টু কি হবে? f ইনভার্স y। x ইজ ইকুয়ালস টু কত? f ইনভার্স y। আচ্ছা, এইটা হইল। এইবার আমি লিখব যে এখন বা এখানে যে ফাংশনটা দেওয়া ছিল লিখো ln 3 প্লাস এক্স বাই কত? 3 মাইনাস এক্স। তো আমি তো বারবারই বলতেছি যে বিপরীত ফাংশন মানে হচ্ছে তুমি ফাংশনটাকে প্রকাশ করবা x ইজ ইকুয়াল টু সামথিং আকারে, বাট এখানে কি x ইজ ইকুয়াল টু সামথিং আকারে আছে? নাই, বাট আমাকে নিয়ে আনতে হবে। নিয়ে আসতে হবে না? তো নিয়ে আসো। এই যে লন আছে না, এই লনকে তুমি যদি সরাইতে চাও উভয় পাশে ভিত্তি তুমি ই দিয়ে দিবা। কি দিবা? ভিত্তি ই দিবা। যদি আমি ভিত্তিটা ই দেই, ই ভিত্তিক y ইজ ইকুয়ালস টু, এখানে লন আর ই হচ্ছে কাটা যাবে, তাহলে থাকবে এখানে হচ্ছে 3 প্লাস এক্স বাই কত? 3 মাইনাস এক্স। যত এক্স আছে সব এক পাশে নিবা, আর আর গুণ করো 3 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 3 প্লাস এক্স। তো তুমি কি করবো বলো তো ভাইয়া? এক্স জাতীয় যত রাশি আছে সবগুলোকে এক পাশে নাও, তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসো, যে মাইনাসটা ওই পাশে গেলে দেখো 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 এক্স প্লাস কত? ই টু দি পাওয়ার ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই যে এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই 3 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3। তো তুমি এখানে এক্স কমন নাও তো ভাইয়া, দেখো তো 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, তাই না? আবার এখানে যদি আমি একটা 3 কমন নেই, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এবার তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে? এবার আসো, ফাংশনটা আকৃতিটা তো আছে আমাদের, দেখো তো এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে আনতে পারছি না? তো যেহেতু আমি এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে আনতে পারছি, আমার কাজ কিন্তু শেষ, আর কোনো সমস্যা নাই এখানে। তাহলে বলো এক্স এর মানটা কি ছিল? এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তো লিখো এফ ইনভার্স ওয়াই 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই, আমি লিখতে পারি এটাকে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, বাট আমি তো চাচ্ছি কি এফ ইনভার্স এক্স নট ওয়াই। তো এখানে তো লেখাই যাবে। কিভাবে লিখবা? এই যে দেখো এফ ইনভার্স এক্স সমান সমান 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এই তো এইটাই হচ্ছে কি আমাদের বিপরীত ফাংশন। বুঝছো? কঠিন ছিল কি? না, একদমই না, একদম সেম ফরম্যাট, খুব সহজ। তোমার কাজ হচ্ছে যেভাবেই হোক না কেন ফাংশনটাকে তুমি এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে নিয়ে নিবা। যদি তুমি এক্স ইজ ইকুয়াল টু সামথিং আকারে নিতে পারো দেন হয়ে যাবে। তাহলে বলো তুমি কটা শিখছো? 2টা শিখছো, কিন্তু ফরম্যাট কিন্তু প্রায় শেষ। বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য যা কিছু দরকার মোটামুটি হয়ে গেছে। এইভাবেই বের করবা যে এইটুকু লাইন হচ্ছে প্রথমে জাতীয় কাজ, এইটুকু কাজ করবাই, দেন ফাংশনটাকে তুমি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং এক্স আকারে নিয়ে নিবা, সরি এক্স ইজ ইকুয়াল টু সামথিং এক্স আকারে নিবা, তাহলেই শেষ। আচ্ছা,
এবার আমরা দেখি আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, ওই এক্সপোনেনশিয়াল ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো লিখো আমাদের 3 নম্বরে যে ফাংশনটা আছে কি দেওয়া আছে বলো তো, y ইজ ইকুয়ালস টু কত 2 ইনভার্স x, এটা দেওয়া আছে। তো আমি কি বলছি তুমি বলো তো কি লিখবা। ফার্স্টে যে আমাদের জাতীয় কাজটা ছিল ওটা লিখতে হবে না, লিখো ধরি y ইজ ইকুয়ালস টু f অফ x, দেন x ইজ ইকুয়ালস টু কত f ইনভার্স y হবে। এবার তুমি কি করবা বলো তো ভাইয়া, মেইন ফাংশন যেটা আছে সেটা নিয়ে কাজ করো। এখন y ইজ ইকুয়ালস টু 2 ইনভার্স x, সো আমাদের এখানে কি হচ্ছে এবার বলো তো তোমাকে আমরা বলছিলাম কি করতে হবে যে ফাংশনটাকে x ইজ ইকুয়ালস টু সামথিং আকারে আনতে হবে, বাট এখানে কি x ইজ ইকুয়াল টু সামথিং আকারে আছে, যেহেতু x ইজ ইকুয়াল টু সামথিং আকারে নাই বাট আমাকে তো আনতে হবে, তাই আমি কি করবো একটা লগারিদম নিয়ে আসবো। বলো যদি তুমি লগারিদম নিয়ে আসো ভিত্তি যেটা আছে ওইটার তো কোনো পরিবর্তন নাই, যদি সূচক আর আর্গুমেন্টের পরস্পরের স্থান বিনিময়, তাহলে y ইজ ইকুয়ালস টু কত মাইনাস x, তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস লগ 2 বেস y, তাহলে x মানে কত বলো তো ভাইয়া f ইনভার্স y ইজ ইকুয়ালস টু মাইনাস লগ 2 বেস y, সো আমি চাচ্ছি f ইনভার্স x শুধু চলকের পরিবর্তন করে দাও মাইনাস লগ 2 বেস x, এই তো আমাদের ইনভার্স ফাংশনটা। যে কোনো ফাংশন দিক, যে কোনো ফাংশন দিক ওই সব ফাংশনের বিপরীত ফাংশন তুমি বের করতে পারো, কথা একটাই এই কাজটুকু মনে রাখবা। আর ফাংশনটাকে x ইজ ইকুয়াল টু সামথিং আকারে নিবা, ভেরিয়েবল চেঞ্জ করবা, ওকে। আর দুইটা ফাংশন আছে সেম ফরম্যাটে আমরা করব। তো এই দুইটা ফাংশন আমরা দেখি, স্কয়ার এবং কিউব আমি সবগুলোই দেখাই দিব, সমস্যা নাই, যেন একদম ক্লিয়ার হয়ে যায়। y ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে x স্কয়ার প্লাস 3, এটা দেওয়া আছে। আমি কি লিখবো যে ধরি y ইজ ইকুয়াল টু কত f অফ x, তাহলে বলো তো শুনি x ইজ ইকুয়াল টু কত হবে f ইনভার্স y, তাহলে এবার তুমি কি লিখবা আমাদের যে মেইন ফাংশন যেটা আছে x স্কয়ার প্লাস 3 আমি লিখতেছি। এখন বলতেছি কি x ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে x টাকে তুমি একপাশে নাও, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে y মাইনাস 3, বাট আমি তো x স্কয়ার চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে ax, তাই x এর উপরে পাওয়ার কত আছে 2, আমাদেরকে বর্গমূল করা লাগবে। কি করা লাগবে বলো তো বর্গমূল, তাহলে যদি বর্গমূল করো কি পাবা y মাইনাস 3, তাহলে উভয় পক্ষে তুমি কি করছো বর্গমূল করে, এই তো x ইজ ইকুয়াল টু সামথিং আকারে হয়ে গেছে। তখন এটাকে তুমি কি করবা কিউব রুট ওভার করবা, যদি 4 থাকে তাহলে চতুর্থ মূল, পঞ্চম মূল, ষষ্ঠ মূল, সপ্তম মূল, এভাবে করবা তুমি। তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলো তো x ইজ ইকুয়ালস টু x মানে তো f ইনভার্স y, তাহলে f ইনভার্স y ইজ ইকুয়ালস টু রুট ওভার y মাইনাস 3, আর f ইনভার্স y আমি চাচ্ছি f ইনভার্স x, লিখে ফেলো x মাইনাস 3। এই তো আমাদের স্কয়ার ছিল, এইটা হচ্ছে আমাদের স্কয়ারের কি বর্গমূল, বুঝতে পারছো? আচ্ছা এইবার আমরা দেখতে চাচ্ছি আমাদের কিউব আছে, তো ওই কিউব থাকলে বিপরীত ফাংশন কিভাবে করব, সেম ফরম্যাটেই করব, শুধু আমাদেরকে তখন x এর উপর পাওয়ার 3 আছে, ওই পাওয়ার 3টা সরাইতে গেলে আমাদেরকে ঘনমূল করতে হবে, ঠিক আছে? তো লাস্ট যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা আমরা একটু দেখে ফেলি, কেমন? লেখো আমাদের 5 নম্বরের যে কোশ্চেনটা, আমি আশা করি যে বুঝতেছো, এখানে না বোঝার কিছু নাই, একই কাজ বারবার করে দিচ্ছি যেন সমস্যা না হয়। আমার কাছে দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস কত 5, তো আমি লিখবো কি বলতো ভাইয়া, ধরি x ইজ ইকুয়ালস টু ধরি y ইজ ইকুয়ালস টু কত f অফ x, দেন x ইজ ইকুয়ালস টু কত হবে f ইনভার্স y, কত হবে বলো তো f ইনভার্স y। এখন মেইন যে ফাংশনটা ছিল আমাদের ওই ফাংশনটা তুমি লিখবা y ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 5, তাহলে তুমি কি করবা x ইজ ইকুয়ালস টু সামথিং আকারে প্রকাশ করবা, তাহলে x ইজ ইকুয়ালস টু, এবার আমরা কি করতে চাচ্ছি বলো তো y মাইনাস 5, এটা কি 1/3, মানে আমরা কি করলাম বলো তো ঘনমূল করে, কি করে বলো তো ঘনমূল করে। যদি এটা বুঝতে না পারো, যদি এই রাশিটা বুঝতে না পারো, আমি লিখলাম এই যে দেখো কিউব রুট ওভার, ঘনমূল করছি না, কারণ ফাংশনটাকে তো আমাদের y ইজ x ইজ ইকুয়াল টু সামথিং আকারে প্রকাশ করতে হবে। তাহলে তুমি লিখবা এখন x মানে কত f ইনভার্স y, সো f ইনভার্স y ইজ ইকুয়ালস টু y মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3, মানে আমাদের x আকারে প্রকাশ করতে হবে।
চলকটা চেঞ্জ করে দাও। এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার কত 1/3, বুঝছো? সো এইটাই হচ্ছে কি আমাদের বিপরীত ফাংশন, যা নির্ণয়ে বিপরীত ফাংশন, বুঝছো? আমি আশা করি আর কারো সমস্যা নেই, ঠিক আছে না? এই তো, এটাই আমাদের বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশনে জাস্ট এই অল্প এই ক্লাসটা তুমি যদি দেখো, এই বিপরীত ফাংশন সম্পর্কে তোমার আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের গত 6টা লেকচার, এবং আজকে ওই 6টা লেকচারের মাধ্যমে মোটামুটি আমরা সূচকীয় লগারিদমিক ফাংশনটা শেষ করতে পারছিলাম। তো এইখানে আমাদের একটু বাকি ছিল, যে বিপরীত ফাংশন, এটা আমরা এখানে দিয়ে দিলাম, বুঝছো? আমি আশা করি এই ক্লাসগুলো দেখার পরে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টারে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।